গোটা পৃথিবী তাকিয়ে রয়েছে ভারতের দিকে। আজ ভারতের গৌরবের দিন, গর্বের দিন, কারণ আজ গোটা পৃথিবী দেখছে ভারতের এই যে সাফল্য, সেই সাফল্য। মাথা তুলে দাঁড়িয়েছে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু, যে রেল সেতু তৈরি করতে বেশ কয়েক বছর লেগেছে, এবং ভারতের ইঞ্জিনিয়াররা যে কি করতে পারে তা আজ দেখছে গোটা পৃথিবী। গোটা পৃথিবীর সামনে কার্যত নজির তৈরি করলো ভারত। প্রথমে চাঁদের দক্ষিণ দিক, যে দক্ষিণ দিক নিয়ে মানুষের কৌতূহল কম নয়, যে দক্ষিণ দিক নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তের গবেষকদের, বিজ্ঞানীদের নানান রকম কৌতূহল থাকে, সেই দক্ষিণ দিককে উন্মোচন করে দিয়েছিল ভারত। আর তারপর ভারত বুঝিয়ে দিয়েছে পাকিস্তানকে কিভাবে যোগ্য জবাব দিতে হয়। গোটা পৃথিবী তা দেখেছে। আর আজ অন্যতম গর্বের দিন ভারতবর্ষের, অন্যতম গর্বের মুহূর্ত। আজ ঐতিহাসিক দিনে দাঁড়িয়ে রয়েছে 140 কোটি দেশবাসী, যখন ভারতের সর্বোচ্চ রেল সেতু আজ একেবারে গোটা পৃথিবী দেখছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষজন যা আগে কোনোদিন চাক্ষুষ করেনি, সর্বোচ্চ রেল সেতু। চন্দ্রভাগা যে নদী রয়েছে, সেই নদী থেকে 359 মিটার যার উচ্চতা, যে উচ্চতা সম্পূর্ণ এই ব্রিজ শুধুমাত্র ভারতকে কার্যত এক নতুন দিগন্তের দিকে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই এই শুভ কাজের সূচনা এবং উদ্বোধন, তা বলা যেতেই পারে। গোটা দেশ আজ দেখছে কাশ্মীরকে কার্যত অন্য মাত্রায় নিয়ে গিয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2047 সালের মধ্যে ভারত যেভাবে এগিয়ে যাবে, ভারত যেভাবে একেবারে ডিজিটালি পরিণত হবে, ডিজিটাল ভারত, সেই স্বপ্ন কার্যত শুরু হয়ে গিয়েছে বহু আগে থেকেই। আর তা বাস্তবায়িত হচ্ছে প্রতিদিন, প্রতি মুহূর্তে। পাহাড়ের বুক চিরে, ঝর্ণার জল ছুঁয়ে আর জঙ্গলের গন্ধ মেখে এর আগে বহু ট্রেন এগিয়ে গিয়েছে তার নিজস্ব গন্তব্যে, নিজস্ব রুটে। আর তার মধ্যে আজ অন্যতম এই ব্রিজ, এই রেল সেতু, যে রেল সেতু তৈরি করতে ভারতের ইঞ্জিনিয়ারদের মাথার ঘাম পায়ে পড়েছে। কিন্তু এই রেল সেতু, যে রেল সেতু বিশ্বের অন্যতম রেল সেতু, সমস্ত দিক থেকে, শুধুমাত্র উচ্চতার দিক থেকেই যে শ্রেষ্ঠত্বের শিরোপা লাভ করেছে এমনটা নয়। এই রেল সেতুতে যে পরিমাণ সামগ্রী রয়েছে, যে কংক্রিট রয়েছে, যেভাবে মজবুতি তৈরি করা হয়েছে, তা পৃথিবীর বিভিন্ন প্রান্তের রেল সেতুকে কার্যত টেক্কা দিয়েছে এই রেল সেতু। এবং বিশ্বের অন্যতম যে গুরুত্বপূর্ণ জায়গা প্যারিসের যে আইফেল টাওয়ার, সেই আইফেল টাওয়ারের থেকেও আমাদের এই রেল সেতু একেবারে সব থেকে বেশি উঁচু, এমনটাই দাবি করছে ভারতের ইঞ্জিনিয়াররা। ভারতের ইঞ্জিনিয়াররা কার্যত মাথার ঘাম পায়ে ফেলে এই রেল সেতু তৈরি করেছে। 17টি প্লেয়ারের উপর দাঁড়িয়ে রয়েছে এই রেল সেতু। প্যারিসের আইফেল টাওয়ারের থেকে 35 মিটার উঁচু এই রেল সেতু। এবং প্রাকৃতিক যে বিপর্যয় বিভিন্ন সময় ঘটে থাকে, সেই প্রাকৃতিক বিপর্যয়কে অনায়াসে মোকাবিলা করতে সক্ষম এই রেল সেতু। একেবারে যেভাবে দাঁড়িয়ে রয়েছে সেইভাবেই দাঁড়িয়ে থাকতে পারে 100 বছর। 8 মাত্রার যে রিক্টার স্কেলে ভূমিকম্প, অর্থাৎ 8 মাত্রার রিক্টার স্কেলে ভূমিকম্প হলে বিভিন্ন বড় বড় সামগ্রী, নির্মাণ সামগ্রী তা ধসে পড়ে, কার্যত একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। কিন্তু এই রেল সেতু ভূমিকম্পের এই তীব্রতাকেও সহ্য করতে পারবে। শুধুমাত্র ভূমিকম্প নয়, প্রাকৃতিক নানান রকম বিপর্যয় তাকে কার্যত উতরে যাবে ভারতের এই রেল সেতু। শুধুমাত্র তাই নয়, যে সমস্ত হামলা হয় বিভিন্ন জায়গায়, দর্শনীয় জায়গা থেকে উন্নত মানের যে সমস্ত জায়গায় বিভিন্ন সময় হামলা হয়, সেই হামলাকেও কার্যত তুড়ি মেরে উড়িয়ে দেবে ভারতের এই উচ্চতম রেল সেতু। যে রেল সেতুর দিকে আজ গোটা পৃথিবীর নজর রয়েছে। পৃথিবীর মানুষজন তারা স্ক্রিনের দিকে নজর রেখেছেন শুধুমাত্র ভারতের এই রেল সেতুকে একবার অন্তত চাক্ষুষ করার জন্য, যা নদীর ওপর তৈরি হয়েছে এবং কার্যত চন্দ্রভাগা সেতুর ওপর 359 মিটার উঁচুতে তৈরি হয়েছে। 120 বছর পর্যন্ত এই সেতু টেকসই হবে। ভারতের ইঞ্জিনিয়াররা সেই দাবি করছেন, সেই গ্যারান্টি দিচ্ছেন। আর সেই গ্যারান্টিকে কার্যত মানুষের সামনে, বিশ্বের সামনে তুলে ধরতে তৎপর রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু কবে থেকে এই ভাবনা শুরু হলো? আসলে 2003 সালে বাজপেয়ী সরকার এই রেল সেতুর অনুমোদন দেয়। আর 2004 সালে শুরু হয়ে যায় কাজ। যেমন ভাবনা তেমন চলতে থাকে। 2017 সালে এই কাজ শেষ হয়ে যায়। আর 2022 সালের অগস্টে পুরো নির্মাণ শেষ হয়ে যায়। কিন্তু ইতিমধ্যে যে ভিডিও সামনে এসেছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে এই রেল সেতুর উপর দিয়ে চলছে ট্রেন ট্রায়াল রান। সেই ট্রায়াল রান পর্যন্ত সম্পন্ন হচ্ছে অত্যন্ত সফলভাবে। একেবারে নিখুঁত পরিকল্পনা মেনে এই ট্রায়াল রান সম্পন্ন হচ্ছে, যেখানে রেল সেতুর উপর দিয়ে ছুটছে ট্রেন সব বেগে।